হ্যালো হ্যালো সবাইকে হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে। আজকে আমাদের এই নিয়ে 4 দিন, চতুর্থতম দিন। 3 দিন কেটে গেল দেখতে দেখতে ব্যাংকক আর পাটায়াতে। আজকে আমরা এবার ব্যাংকক ছেড়ে আমরা এখন যাচ্ছি ফুকেট। চোখ মুখ বসে গেছে, চোখ মুখের অবস্থা খারাপ। যাই হোক, আমরা এখন ফুকেট যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল, বসে রয়েছে ওরা। এখন এখান থেকে চেক ইন করে আবার ফ্লাইট ধরবো ওই ডিএমকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। সেখান থেকে যাব ফুকেট। তো ফুকেটের আরও খুব সুন্দর হোটেল, খুব সুন্দর জায়গা, কোথায় কোথায় যাই না যাই তোমাদের সব দেখাচ্ছি। আর ফুকেটে গিয়ে আমরা কি করব না করব, 3 দিন থাকবো, কোথায় কোথায় যাব তোমাদেরকে সব দেখাবো। তো দেখতে থাকো আমাদের সাথে আমাদের ব্লগ। মাম্পা গুড্ডু দেখো এখন দুটো হাতি নিয়ে আর গিয়ে খেলেই যাচ্ছে। কিরে মাম্পা গুড্ডু, হাই করে দে, হাই। খেলে যাচ্ছে। চলো আমরা এখন বেরোই, এখান থেকে বেরিয়ে সোজা যাই এয়ারপোর্ট। চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে ডিএমকে ইন্টারন্যাশনাল নয়, ডোমেস্টিক এয়ারপোর্ট। ওকে ছেড়ে যেও না, ও কিন্তু পড়ে যাবে। তুমি চলে যাচ্ছ, ওকে ছেড়ে যেও না, ওকে ছেড়ে ও পড়ে যাবে। এই হচ্ছে ডিএমকে এয়ারপোর্ট। চলো আমরা এখন যাচ্ছি কোথায়, ফ্লাইটে উঠছি ফুকেটের। ওই ওটা হচ্ছে আমাদের ফ্লাইট, ওই ফ্লাইটে আমরা এখন উঠবো। এরকম ঘুরে 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 গিয়ে ওই ফ্লাইটে উঠবো। তোমার শর্ট ভিডিও করে নাও একটা। তোমরা ফ্লাইটে উঠে গেছি, ফ্লাইটে এখন যাব আমরা ফুকেট। ফুকেট গিয়ে প্রচুর ঘুরবো। আর তুমি এখন ফ্লাইটে করে যাতায়াত করতে পারবে একা একা? হ্যাঁ শিখে গেছে মাম্পা গুটু, শিখে গেছে। বল তুই পারবি একা একা যাতায়াত করতে? এই আমরা এখন কিসে চলেছি মাম্পা গুটু? এটা কে তোর সাথে? হাতি দাদা। আমরা এখন কিসে চলেছি? প্লেনে। আমরা এখন যাচ্ছি ফুকেট গিয়ে আবার ওখানে কি করে যাই আমরা হোটেলে, সেটা তোমাদের সাথে দেখা হবে। রিসোর্টটা অসাধারণ, 7 স্টার রিসোর্ট, দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো আমরা এখন ফুকেট এয়ারপোর্টে নেমে গেছি। ফুকেট এয়ারপোর্টে নেমে আমরা এখন ক্যাব ধরে নিয়েছি। এখানে টাকা প্রচুর, তবে তোমার কাছে টাকা থাকলে কিন্তু তুমি একদম সার্ভিস দিনান দিয়ে দুরান্ত পেয়ে যাবে, তো কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? তো আমরা ক্যাব ধরলাম, 650 ওয়াট নিচ্ছে। এখান থেকে যাবো আমরা বোট লেগুন বলে একটা জায়গায়। তারপর বোট লেগুন থেকে সেখান থেকে আমরা এবার ফেরি করে চলে যাব আমাদের আইল্যান্ডে, কোকোনাট আইল্যান্ড। সেখানে আমাদের রিসর্ট, আইল্যান্ড এসকেপ রিসর্ট। চলো দেখাই যাবে, দেখো পেছনে ঘুমাচ্ছে। তো চলো এখন আমরা আবার বোট লেগুনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো, যারা ব্যাংককে আসবে এটাকে চিনে রাখো, 7-Eleven সব কিছু এখানে পেয়ে যাবে, এভরিথিং। তো আমরা গাড়ি দাঁড় করিয়ে 7-Eleven থেকে যা যা দরকারি একটু খাবার দাবার, প্রয়োজনীয় আরও চিপস সমস্ত কিছু কিনে নিলাম, এবং খুব রিজনেবল রেটে এখানে পাওয়া যায়। তো চলো এবার আমরা যাচ্ছি বোট লেগুন, ওখানে গিয়ে আমাদের বোটের জন্য ওয়েট করব। তো আমরা চলে এসেছি, যেরকম বলেছিলাম, বোট লেগুনে। দেখো চারিদিকে বোট, দেখো বোট লেগুন কেন নাম দেখো, তার কারণ হচ্ছে চারিদিকে বোট ভর্তি। আর লেগুন মানে হচ্ছে কি জানো তোমরা সেটা সবাই। যাই হোক, এই কারণে আমরা এখন বোট লেগুনে চলে এসেছি। আমাদের বোট এক্ষুনি ছাড়বে এখান থেকে, আমরা যাব আমাদের রিসর্ট আইল্যান্ড এসকেপে। ওকে, তো চলো যাই, আইল্যান্ড এসকেপে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন উঠে গেছি, এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায়, আইল্যান্ড এসকেপ আমাদের হোটেলে। এখানে দেখো প্রচুর দেশের প্রচুর মানুষ, সমস্ত বিভিন্ন আলাদা আলাদা দেশের মানুষ সবাই যাচ্ছে একসাথে। এখান থেকে আমরা যাচ্ছি। এই পেরিয়ে বোর্ডের যে আইল্যান্ডটা, ওটা আমরা যাবো। কেমন লাগছে? এই সমুদ্রে যাবো এবার আমরা, লং টেইল বোট বলে এটাকে। তো চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আইল্যান্ড এসকেপ, বুড়াসাই আইল্যান্ড এসকেপ। তো একটা আইল্যান্ড, তার মধ্যে হচ্ছে কি আমাদের দুটো রিসর্ট আছে, তার মধ্যে একটা আমাদের। তো চারিদিকে সমুদ্র দেখতে পাচ্ছ, তার মাঝখানে আমাদের আইল্যান্ড। কি সুন্দর দৃশ্য, ব্যাপক। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। ওই যে রাইডা হেঁটে চলে যাচ্ছে এখানে। এই যে আমাদের বোট এখানে এসে ছেড়ে দিল আমাদেরকে। এটাকে বলে লং টেইল বোট, পেছনে বিশাল বড় প্রপেলারটা থাকে, অনেক বড়, তার জন্য লং টেইল বোট বলা হয়। দেখো চারিদিকে সমুদ্র, ছোট ছোট আইল্যান্ড আছে,
আর এই হচ্ছে আমাদের আইল্যান্ড, এটাকে নাম হচ্ছে কোকোনাট আইল্যান্ড। অনেক নারকেল গাছ আছে তার জন্য কোকোনাট আইল্যান্ড। তো আমরা এবার যাব আমাদের রিসর্টের মধ্যে। আমাদের রিসর্টে গাড়ি করে নিয়ে আসলো ওখান থেকে। এই আসার সাথে সাথে এই টাওয়ালগুলো দিল, ঠান্ডা কি সুন্দর গন্ধ, তাই না? এই যে এই গাড়িগুলো করে আমাদের বোটের ওখান থেকে এই রিসর্টে নিয়ে আসলো। দেখো এটা মনে হচ্ছে ডাইনিং বা হ্যাঁ খাওয়ার জায়গা, অসাধারণ। 7 স্টার রিসর্ট এটা। ওই যে সমুদ্র, অসাধারণ। কি গো কেমন চুজ করেছি? সুইমিং পুলটা যাব একটু পরে। না, দুটো রিসর্ট আছে এখানে। হ্যাঁ ওই যে ওটা দেখো, ওটা হচ্ছে সুইমিং পুল। একটু পরেই আমি যাবো এখন স্নান করতে। দুটো সুইমিং পুল আছে এখানে, একটা হচ্ছে ওইটা আর একটা হচ্ছে আমাদের ঘরে। ঘুমিয়ে পড়েছিলাম, সুইমিং পুলে নেমেছিলাম কিন্তু বৃষ্টি নেমে গেছে বলে ভিডিও করতে পারিনি। ফুকেটে আমরা এটা এসেছি 5 স্টার রেস্টুরেন্ট, 5 স্টার থেকে একটু বেশি 6 স্টার হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা পুরোপুরি একটা আইল্যান্ড। পেছনে দেখো গান হচ্ছে, আমরা বসে বসে খাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি একটা আইল্যান্ডের মধ্যে, তো পুরোপুরি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। এবং বৃষ্টি হচ্ছে, সি বিচের ধারে গিয়েও বসতে পারছি না, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকতে হচ্ছে। এটাও ভালো লাগছে না খুব একটা, তাই না? তো আমরা ঠিক করেছি, আমাদের 3 দিনের বুকিং ছিল। আজকের দিনটা এখানে কাটাবো, কারণ আজকের দিনটা তো ভালোভাবেই কেটে গেল জার্নি করে। কালকে আমরা এখান থেকে চলে যাব ফুকেট টাউনে গিয়ে একটা স্কুটি রেন্ট করব। স্কুটি রেন্ট করে ফুকেটটা পুরো ঘুরবো, এক্সপ্লোর করব। তারপর আবার সন্ধ্যাবেলা এখানে এসে এখানের আইল্যান্ডটা এক্সপ্লোর করব। ওই যে গাড়ি আছে, গাড়িগুলোকে চাক্কা বলে, সেই চাক্কা করে আইল্যান্ডটা এক্সপ্লোর করব। বিচের ধারে বসবো, সন্ধ্যাবেলা রাত্রিবেলা কেটে যাবে। তারপরের দিন আমাদের এখানে থাকার কথা ছিল, কিন্তু আমরা আর এখানে থাকবো না। আমরা চলে যাব এখান থেকে সোজা প্যাটং বিচ। তো সেই প্যাটংয়ে গিয়ে আমরা থাকবো, ওখানে একটা দিন ভালো মতন থেকে তারপর লাস্ট দিন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। লাস্ট দিনটা যাতে মন খুশ হয়ে যায়, দিল খুশ হয়ে যায়। আচ্ছা, ও এখানে জিমিয়ে গেছে তো ফাঁকা দেখে। এই ফাঁকা জায়গায়ও ভালো লাগে, একদিন 1.5 দিন ভালো লাগে। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারিনি অনলাইন বুক করার সময় যে এটা এতটা ভেতরে। তো যাই হোক, ঠিক আছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। একটু নির্ঝুম পরিবেশ, বৃষ্টিটা না হলে আরও বেশি ভালো লাগতো। একটু সি বিচের ধারে বসতে পারতাম, ভালো লাগতো। আরও আমরা ফিফি আইল্যান্ড যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম একটাই কারণ হচ্ছে স্পিড বোটে 1.5 ঘন্টা জার্নি, মাম্পাবুটুস নিতে পারবে না। ওই স্পিড বোটে যা ঝাঁকুনি হবে সেই জার্নি মাম্পাবুটুস নিতে পারবে না একদম, সেই কারণেই ক্যান্সেল করে দিলাম। তো আমরা ফিফি আইল্যান্ড ক্যান্সেল করে তার বদলে একদিন প্যাটং বিচের ধারে, সমুদ্রের ধারে বসে থাকবো, ঘুরবো, খাবো দাবো, তাই তো এনজয় করবো। তো চলো, এখন ডিশ অর্ডার দিয়েছি, দাম খুব বেশি এখানে। একটা চিকেন টিক্কা মশলা 400 ভাট, মানে প্রায় ধরে নাও 1000 টাকা। আর হচ্ছে একটা পরাঠা আর 1 প্লেট রাইস, সেটা হচ্ছে 250 ভাট, মানে ধরে নাও প্রায় 500 টাকা, মানে 1500 টাকার খাবার। লাক্সারিয়াস রিসর্ট, দাম তো হবেই। কিন্তু দেখি কালকে যাই, কালকে ফুকেটটা ঘুরি। চলো, খাওয়ার সময় দেখা হচ্ছে। থেকে সন্ধ্যে 5টার সময় চলে আসবো। এটা ঘুরে গেলে আমাদের বের করবো। পরের দিন সকালে থাকার কথা ছিল, আমার থাকবো না, ভালো লাগছে না এখানে। তো দেখো, এই খাবার দিয়ে গেল পরোটা, এটা হচ্ছে 250 ভাট, মানে প্রায় 500 টাকা। এইটুকুনি ভাত 500 টাকা। আর এই চিকেন টিক্কা মশলা হচ্ছে এটা কত দেখলাম, 300 ভাট, মানে 700 750 টাকা, মানে টোটাল এই যে 1500 টাকার খাবার। বুঝতে পারছো কি অবস্থা, খুব এক্সপেন্সিভ। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, দেখাই। ওপরে কাঠের পুরো সিলিং, আর নিচের মেঝেটা হচ্ছে কাঠের। এখানে একটা ব্যালকনি আছে, এই যে ব্যালকনি, এই যে এখানে ব্যালকনি, লোকজন সব রয়েছে, সব কটা রিসর্টই, চারিদিকে সব আলো জ্বলছে। এইখানে ছোট্ট একটা বাচ্চাদের সুইমিং পুল রয়েছে, অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না, সবই ঠিক আছে। তবে এটা যদি একটু মানে একটু জমজমাট জায়গায় হতো আরও ভালো হতো রিসর্টটা। তো আমরা ঠিক করি যেখানে 3 দিন থাকবো না, 2 দিন থাকবো, থেকে আরেক দিন অন্য জায়গায় প্যাটং বিচের ওখানে জমজমাট জায়গায় রিসর্টে থাকবো। আর একটা জিনিস আমি বুঝে পাচ্ছি না, এইখানে তোমরা দেখে এটা আমাকে বলো, এই যে স্নান করার জায়গা এটাও পুরো ওপেন, আচ্ছা পটি করার জায়গা এটাও পুরো ওপেন। এই দেখো, মানে এখানে বসে পটি করবে, বাইরে থেকে তুমি দেখতে পারবে। মানে এটা যে কেন করা হয়েছে আমি বুঝতে পারছি না, এটা কেন
এই হোটেলের এই পটি করার জায়গাটা এরকম কেন, যে এখানে পটি করবে তুমি বাইরে থেকে দেখা যাবে, মানে কারণটা কি আমি বুঝতে পারলাম না ওর মাথায়। তো যাই হোক, আজকের আমাদের ট্যুর এখানেই কমপ্লিট হলো। যারা যারা ভ্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না। তো দেখতে থাকো আমাদের সাথে আমাদের ফেসবুক চ্যানেল, ফেসবুক চ্যানেল নয়, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অল্প অল্প গল্প ফ্রম করবো তো থাইল্যান্ড ফুকেট। টাটা।